সকলকে জয় যিশু। শুভ সকাল বন্ধুরা। আজকের বাণী যাকোব ৫ অধ্যায় পদ সংখ্যা ১৬। তাই তোমরা পরস্পরের কাছে তোমাদের পাপ স্বীকার করো এবং পরস্পরের জন্যে প্রার্থনা করো, যাতে তোমরা সমস্ত রুগ্নতার হাত থেকে মুক্তি পাও। ধার্মিকের প্রার্থনা মহাশক্তিতেই ক্রিয়াশীল। এই পদ আমাদের শেখায় খ্রিস্টীয় জীবনে প্রার্থনা একা একার বিষয় নয়, বরং একসাথে হাঁটার বিষয়। আমরা সবাই দুর্বল, ভুল করি, পাপে পড়ে যাই, কিন্তু লজ্জা বা ভয়ে লুকিয়ে রাখলে সেই পাপ আমাদের ভেতরে ক্ষত তৈরি করে। যখন আমরা একে অপরের সাথে খোলাখুলি কথা বলি, প্রার্থনা চাই, তখন সেই বোঝা অনেকটা হালকা হয়, আর ঈশ্বর সেই প্রার্থনা শুনে আমাদের আরোগ্য দেন। বন্ধুরা যখন একে অপরের সমস্যায় পাশে দাঁড়ায়, তখন বোঝা ভাগ হয়ে যায়। ধরো, তোমার কোনো বন্ধু আসক্তির সঙ্গে লড়ছে, তাকে একা বিচার না করে বরং তার জন্য প্রার্থনা করা আর পাশে থাকা, সেটাই এই পদকে মেনে চলা। আমরা প্রায়ই বলি, আমি তোমার জন্য প্রার্থনা করব, বা আমি তোমার জন্য প্রার্থনা করি, কিন্তু সত্যি কি আমরা সেটা করি? যদি আন্তরিকভাবে করি, সেই প্রার্থনা পাহাড় সরানোর মতো শক্তিশালী। উদাহরণস্বরূপ, একটা পরিবার যদি অসুস্থ সন্তানের জন্য একসাথে প্রার্থনা করে, সেই ঐক্যের প্রার্থনা আশ্চর্য রকম কাজ করতে পারে। অনেক সময় আমরা শুধু নিজেরাই সব বোঝা নিয়ে থাকি, কিন্তু এই পদ আমাদের মনে করিয়ে দেয়, বিশ্বাসীর ভাই বোনদের সাথে ভাগ করো, একসাথে হাঁটো, একসাথে প্রার্থনা করো। তখনই সত্যিকারের আরোগ্য আর শান্তি আসে। এসো আমরা প্রার্থনা করি। হে প্রভু, তুমি আমাদের একা হাঁটার জন্য ডাকোনি, একে অপরের বোঝা বইতে ডেকেছ। আমাকে সাহস দাও, যেন আমি খোলা মনের মানুষ হতে পারি। প্রয়োজন হলে সাহায্য চাইতেও পারি, আবার সাহায্য করতেও পারি। আমাকে এমন একটি হৃদয় দাও, যাতে আমি অন্যদের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করতে পারি, যেন আমাদের প্রার্থনার মাধ্যমে অনেকের জীবনে আরোগ্য আর মুক্তি আসে। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন।